আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কিভাবে সহজেই সঠিক নিয়মে ওএমআর শিট পূরণ করতে হয়। তো ওই ভিডিও টিউটোরিয়ালে আপনারা অনেকেই অনেক কমেন্টস করেছেন, অনেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কমেন্টস করেছেন এবং আপনারা ওই বিষয়গুলো জানতে চেয়েছেন। পরীক্ষা অনেক ভালো দিয়েছেন, অ্যান্সার ভালো করেছেন, পাস তো করবেন নিশ্চিত। কিন্তু আপনি ওএমআর শিটে যদি এই একটি মাত্র ভুল করেন, অর্থাৎ এই একটি মাত্র ভুল যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না। যত ভালো পরীক্ষাই দেন না কেন, আপনাদের রেজাল্ট আসবে না। কাজেই ওএমআর শিটের মধ্যে কোনো ধরনের ভুল করা যাবে না। তাহলে চলুন এখন আমরা দেখে নেই সাধারণত পরীক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার হলে গিয়ে ওএমআর শিটের মধ্যে যেই ধরনের ভুলগুলো করে থাকেন। তো প্রথমেই যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে জেলা কোড, অর্থাৎ কেন্দ্র কোড। অনেকেই প্রশ্ন করেছেন, আমার জন্মস্থান চট্টগ্রামে, অর্থাৎ আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি, এখন আমি পরীক্ষা দিতেছি ঢাকা কেন্দ্র থেকে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল কেন্দ্র থেকে। এখন আমি জেলা কোড কোনটি দেব? আমি আমার নিজ জেলার জেলা কোড দেব নাকি ঢাকা সেন্টারের জেলা কোড দেব? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা যে কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন, ঠিক সেই কেন্দ্রের যে জেলা কোড রয়েছে সেই জেলা কোডের বৃত্তটি আপনারা ভরাট করবেন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। যেমন আপনি যদি চট্টগ্রামের বাসিন্দা হন এবং ঢাকা সেন্টার থেকে পরীক্ষা দেন, তাহলে আপনি ঢাকা সেন্টারের যে জেলা কোড রয়েছে সেই জেলা কোডটি আপনারা পূরণ করবেন, অর্থাৎ সেই জেলা কোডের বৃত্তটি আপনারা ভরাট করবেন। তারপর যে ভুলটি আপনারা করে থাকেন তা হচ্ছে, এখানে আইডি নম্বর এবং রোল নাম্বার এই দুই জায়গায় কিন্তু আপনারা ভুল করে থাকেন। যেমন অনেকে প্রশ্ন করেছেন, আমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে আমাদের আইডি নাম্বার এবং রোল নাম্বার ইংরেজিতে দেওয়া, এখন আমরা এই আইডি নাম্বার এবং রোল নাম্বার ইংরেজিতে পূরণ করব নাকি বাংলায় পূরণ করব? অর্থাৎ এই বক্সের মধ্যে আমরা ইংরেজিতে রোল নাম্বার এবং আইডি নাম্বার লিখব নাকি বাংলায় লিখব? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার এবং আইডি নাম্বার যেভাবেই থাকুক না কেন, এই যে আপনারা বৃত্তগুলো দেখতে পাচ্ছেন, এই বৃত্তগুলোর ভিতরে যদি সংখ্যা বাংলায় থাকে তাহলে এই বক্সের ভিতরে আপনারা সংখ্যাগুলো বাংলায় লিখবেন। আর যদি এই বৃত্তগুলোর ভিতরে সংখ্যা ইংরেজিতে থাকে তাহলে এই বক্সের ভিতরে ইংরেজিতে সংখ্যাগুলো লিখবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভুল কিন্তু করা যাবে না। আমি পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি, এখানে বক্সগুলো কিন্তু ইংরেজিতে পূরণ করেছি। আমি যে অপশনটিতে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি সেই অপশনটিতে এখানে বাংলা লেখার সিস্টেম ছিল না বিদায় আপনাদেরকে ইংরেজিতে সংখ্যাগুলো লিখে, অর্থাৎ বক্সের ভিতরে ইংরেজিতে লিখে আপনাদেরকে বৃত্ত পূরণ করতে হয় কীভাবে তা দেখিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আবারও বলছি, এই বৃত্তের ভিতরে যদি সংখ্যাগুলো বাংলায় থাকে তাহলে এই বক্সটি বাংলায় পূরণ করবেন, অর্থাৎ সংখ্যাগুলো বাংলায় লিখবেন। আর এই বৃত্তের ভিতরে যদি সংখ্যাগুলো ইংরেজিতে থাকে তাহলে এই বক্সের ভিতরে আপনারা সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, আমরা ডান দিক থেকে সংখ্যা লেখা শুরু করব নাকি বাম দিক থেকে শুরু করব? আপনারা অবশ্যই সংখ্যা লেখার ক্ষেত্রে, অর্থাৎ আইডি নাম্বার এবং রোল নাম্বারের বক্সগুলো পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডান দিক থেকে লেখা শুরু করবেন। এখন আপনারা যেহেতু সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে ডান বাম একটা হলেই হয়, কারণ আপনাদের রোল নাম্বার এবং আইডি নাম্বারে 6টি ডিজিট রয়েছে। আপনাদের যে আইডি নাম্বার এবং রোল নাম্বারের বক্সটি থাকবে সেখানেও 6টি ডিজিট লেখার বক্স থাকবে, বেশি থাকবে না। কাজেই এখানে ডান বাম কোনো সমস্যা নেই। প্রার্থীর নাম এখানে বাংলায় লিখতে হবে, অবশ্যই এখানে লেখাই আছে বাংলায়, আপনি বাংলায় লিখবেন।
তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন প্রার্থীর স্বাক্ষর এখানে কি দিব। এখানে আপনি আপনার পুরো নামটিও লিখতে পারেন, চাইলে আপনি আপনার সিগনেচার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর পরীক্ষার তারিখ এখানে লিখে দেবেন, পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ। এখানে আপনার কিছুই লেখার দরকার নেই, যিনি পরিদর্শক আছেন উনি এখানে স্বাক্ষর এবং তারিখ দিবেন। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ভুল করে থাকেন। তো একটি বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা পরীক্ষা যত ভালোই দেন না কেন, যদি OMR শিটে রোল নম্বর এবং আইডি নম্বর এবং জেলা কোড এই তিনটা জিনিস যদি আপনারা লিখতে ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না এবং আপনারা পরীক্ষায় ফেল বলে বিবেচিত হবেন। তো আমরা আরেকটি জায়গায় কিন্তু ভুল করে থাকি, সেটা হচ্ছে সেট কোড। আপনারা যখন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদেরকে কিন্তু 4 সেটের প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ এক একজনকে এক এক সেটের প্রশ্ন দেওয়া হবে। অর্থাৎ আপনাকে যদি ক সেট দেয়, তাহলে আপনার পাশে যে রয়েছে তাকে দেওয়া হবে খ সেট। এভাবে কিন্তু এক একজনকে এক এক সেটের প্রশ্ন দেওয়া হবে, যাতে আপনারা একজনের কাছ থেকে আরেকজন দেখাদেখি করতে না পারেন। তো কাজেই এই সেট কোড কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। যদিও আপনাদের যে OMR শিটটা এখন অ্যাডমিট কার্ডের সাথে দিয়েছে, সেখানে সেই অপশনটি নেই। অবশ্যই আপনাদেরকে কিন্তু ফাইনাল পরীক্ষায় যে OMR শিট দেওয়া হবে, সেই OMR শিটে সেট কোড থাকবে। সেই সেট কোডটি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে। আপনি ক সেটের ফাইনাল পরীক্ষা দিলেন, আপনাকে ক সেটের প্রশ্ন দেওয়া হলো, আপনি যদি সেট কোড খ পূরণ করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। যত ভালো পরীক্ষায় দেন, আপনার রেজাল্ট আসবে না। কাজেই আপনার সেট কোডের ঘরটি খুব ভালোভাবে পূরণ করতে হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, তা হচ্ছে নাম। প্রথমে যে ঘরটি আপনাদেরকে পূরণ করতে হবে, পরীক্ষার্থীর নাম। পরীক্ষার্থীর নাম কিভাবে পূরণ করতে হয় তা কিন্তু আমি পূর্বের ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত বলেছি। তো এখানে আপনারা বাম দিক থেকে আপনাদের নাম লেখা শুরু করবেন। এই বক্সের মধ্যে নাম লিখবেন। অবশ্যই প্রতিটি অংশের জন্য, অর্থাৎ নামের প্রতিটি অংশের জন্য একটি করে ঘর ফাঁকা রাখতে হবে। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে, নামের প্রতিটি অংশের জন্য একটি করে ঘর ফাঁকা রাখবেন। যেমন এখানে MD আব্দুস সাত্তার মজুমদার, আপনারা দেখতে পাচ্ছেন নামের প্রতিটি অংশের জন্য কিন্তু একটি করে বক্স বা একটি করে ঘর ফাঁকা রয়েছে। তো আপনারা এভাবেই নামের প্রতিটি অংশের জন্য একটি করে বক্স বা একটি করে ঘর ফাঁকা রাখবেন। অবশ্যই নাম লেখা শুরু করবেন বাম দিক থেকে। তো এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের কাছ থেকে ফাইনাল সাজেশন বইটি নিয়েছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে কিন্তু আমরা গত 7 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 7 তারিখ থেকে 300 প্রশ্নের যে শর্ট শিট, তা কিন্তু আমরা দেওয়া শুরু করেছি। অর্থাৎ PDF আকারে PDF ফাইল আপনাদেরকে আমরা দেওয়া শুরু করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা যারা আমাদের কাছ থেকে ফাইনাল সাজেশন বইটি নিয়েছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও PDF ফাইল পাননি, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। অর্থাৎ বই কেনার সময় যে নাম্বারে টাকা বিকাশ করেছিলেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদেরকে ফ্রিতে 300 প্রশ্নের শর্ট শিট দেওয়া হবে, অর্থাৎ PDF ফাইল দেওয়া হবে। আর যারা PDF ফাইল পেয়েছেন, দয়া করে আপনারা আর ফোন দিবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।